গুলমার্গ ভূস্বর্গ কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি, যাকে বলা হয় বরফের রানী, যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ৮৬৯০ ফিট। আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে শ্রীনগর থেকে খুবই কম টাকায় মাত্র ১৯০ রুপিতে যাওয়া যায় গুলমার্গ। যারা একা বা ২-৩ জন আসবেন তারা আমার মতো করে আসতে পারেন। সেই সাথে দেখাবো কিভাবে আমি ভয়ানক রাস্তা গুলমার্গ পৌঁছাই ট্রেকিং করে, কেবল কার ছাড়াই। আর তাই আমার এই যাত্রাটি হবে বেশ অ্যাডভেঞ্চারাস। শ্রীনগর থেকে গুলমার্গ বাসে করে যাওয়ার ক্ষেত্রে আমরা যখন শেয়ারে যাব, লোকালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই হলো ডাল লেক, এবং ডাল লেকের এখানে রয়েছে ঘাট নাম্বার ১। ঘাট নাম্বার ১ থেকে আপনারা একটু এই রাস্তার দিকে আসবেন এবং এই রাস্তা থেকে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের বাস পেয়ে যাবো, যে বাসটা আমাদের বাটমালো নিয়ে যাবে, এবং বাটমালো থেকে সেখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। সামনেই আমরা রাস্তা পাবো, এখান থেকে একটু হাঁটতে হবে, হাঁটতে একটুখানি দাঁড় হলেই অনেকগুলো বাস পাবো। সে বাসে ১৫ রুপিতে কিন্তু আমরা যাইতে পারবো। গুলমার্গ যাবার ক্ষেত্রে প্রথমে আমাদের যেতে হবে বাটমালো। শ্রীনগরের ডাল লেক থেকে গুলমার্গ খুবই কম খরচে মাত্র ১৯০ টাকায় যাওয়ার ক্ষেত্রে ডাল লেকের ঘাট নাম্বার ১ এর সামনের মোড়ে দাঁড়ালেই বাস পাবেন। চাইলে অটোতেও যেতে পারেন। অটো করে যেতে ভাড়া পড়বে ৩০ রুপি, এবং শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়া আসা শেয়ার ট্যাক্সি ২৫০০ থেকে ৩০০০ রুপির মধ্যে পেয়ে যাবেন। আমি একটা অটোতে রওনা দিলাম বাটমালোর উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের যেতে হবে ট্যাংমার্গ, তারপর ট্যাংমার্গ হয়ে গুলমার্গ। অবশেষে আমাদের অটোটি এসে দাঁড়ালো বাটমালোতে। সামনে সোজা রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ুন। শেয়ার গাড়ি পেলে রওনা দিন ট্যাংমার্গ, ভাড়া ১০০ রুপি। এখানে বাটমালোতে এসে নামলেই এখানে অনেকগুলো গাড়ি পাবেন। এই গাড়িগুলো কিন্তু সবগুলোই ট্যাংমার্গ দেয়। ট্যাংমার্গ ১০০ রুপি ভাড়া নেবে। বাটমালোতে শেয়ার গাড়ি না পেলে বাইপাস রওনা দিন অটোতে, ভাড়া পড়বে ১০ রুপি। আমি বাটমালোতে গাড়ি না পাওয়ায় অটোতে রওনা দিলাম বাইপাস। যদি এখানে বাটমালোতে যদি আপনারা গাড়ি না পান, সেক্ষেত্রে এখান থেকে ২ কিলো বাইপাস বাসে করে অথবা অটোতে করে আপনারা বাইপাসে যাবেন। বাইপাসে গেলে কিন্তু ট্যাংমার্গের অনেক গাড়ি পেয়ে যাবেন। অবশেষে ৫-৭ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বাইপাসে। এখান থেকে অনেক শেয়ার গাড়ি পাবেন, একটু পরপর ছেড়ে যায় ট্যাংমার্গের উদ্দেশ্যে। আপনার এখানে বাইপাসে আসলে অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন। এখানে শেয়ার গাড়ি এখান থেকে ১০০ রুপি ভাড়া নেবে। আমি শেয়ার গাড়িতে উঠে পড়লাম। একটু পরেই আমাদের গাড়ি ছেড়ে দিবে ট্যাংমার্গের উদ্দেশ্যে। ভাড়া পড়ল ১০০ রুপি। এদিকে দুদিকের পরিবেশ দারুণ, কোনো ভিড় নেই, কোনো জঞ্জাট, কিছুই নেই। আমাদের শেয়ার জিপ এসে পৌঁছালো ট্যাংমার্গে। শেয়ার গাড়ি নামাই দিবে ট্যাংমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে। একটু ভিতরে ঢুকলে গুলমার্গের অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এখানে ট্যাংমার্গ বাস ট্যাক্সি স্ট্যান্ডে নামবেন। এখানে নামলে অনেকগুলো গাড়ি কিন্তু গুলমার্গের দিকে যাবে এবং ৫০ রুপি ভাড়া নেবে। ট্যাংমার্গ থেকে গুলমার্গ যাওয়ার রুটটা দুর্দান্ত। পাহাড়ের উপর দিকে উঠতেই থাকে পাশে সুবিশাল গিরিখাত, পাইন গাছের সারি, এজন্য এক স্বর্গরাজ্য। উইন্টারে পুরো পথ তুষারে ঢেকে যায়। অবশেষে আমি পৌঁছে গেলাম গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। গাড়ি থেকে নামলে এখানে অনেক দালালের সরাসরি। তারা আপনাকে ঘোড়া নিতে বলবে, ভুলেও নিবেন না, নইলে ধরা খেয়ে যাবেন। কারণ এই ঘোড়াগুলো আপনাকে নেমে দিবে কেবল কার গন্ডোলা রাইডের সামনে। এখান থেকে অল্প সময় হেঁটেই যাওয়া যায়। অন্যদের অনুসরণ করে হাঁটা পথে রওনা দিন কেবল কারের উদ্দেশ্যে। গাড়িগুলো সব এখানে নামাই দিবে। গাড়িগুলো নামানোর ঠিক এদিকেই রয়েছে আই লাভ গুলমার্গ, এবং এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে একটু দূরে যেতে হবে। তারপরেই আমরা আমাদের গুলমার্গের ফেস গুলো পাবো, এবং এখানে কিন্তু ঘোড়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রাস্তা ধরে সোজা যেতে থাকুন। পিচ ঢালা এই রাস্তা একদম শেষেই রয়েছে গুলমার্গ কেবল কার।
এই পথ ধরে আপনারা হেঁটে যাবেন, কারণ এখানে কিন্তু অনেক গাড়ি আপনাদেরকে প্রোভাইড করবে যে আমরা গুলমার্গের গন্ডোলা পর্যন্ত নিয়ে যাব, বাট ওগুলোতে ওঠার কোনো প্রয়োজন নেই, আপনারা পায়ে হেঁটেই যাবেন অল্প একটু সময়ের পর। অবশেষে আমি গন্ডোলা কেবল কারের সামনেই রয়েছে কেবল কার। তবে আমার কাছে কেবল কারের টিকিট না থাকায় আমাকে ফার্স্ট ফেজ অবধি ট্রেকিং করে যেতে হবে। যারা মোটামুটি ভাবে একটুখানি ট্রেকিং এর অভিজ্ঞতা আছে তারা ট্রেকিং করেই উঠতে পারেন, তবে অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা নেই, এই পথটা খুবই সহজ। কেবল কারের পাশের পাকা রাস্তাটি ধরে হাঁটতেই থাকুন। সামনে মোড় পাবেন, সেই মোড়ে যাবেন না, সোজা যেতে থাকুন যেদিকে পানির লাইন রয়েছে। কেবল কারের নিচ দিয়েই যেতে থাকুন। আমার সাথে সাথে কিন্তু কেবল কারও যাচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে কেবল কারের রুট। এবং এখানে মাঝপথে আসার ক্ষেত্রে আপনাদেরকে অনেকে ঘোড়া প্রোভাইড করতে বলবে, মানে ঘোড়াওয়ালারা ঘোড়া নিতে বলবে, নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আপনি ট্রেকিং করতেছেন কাজে নেওয়ার প্রয়োজন নেই। এই পথে আপনাদের কিছু কিছু ঘোড়াওয়ালা বলবে ঘোড়া নিতে, কোনো দরকার নাই, হেঁটেই উঠুন। যদি কষ্ট হয়ে যায় তবে নিতে পারেন, 800 রুপিতেই ঘোড়া পেয়ে যাবেন, সেক্ষেত্রে দামাদামি করতে হবে। যারা আলট্রা লেভেলের ট্রেকিং পছন্দ করেন তারা অবশ্যই গুলমার্গের এই রুটটা ট্রেকিং করে যেতে পারেন, একটা অন্যরকম এক্সপেরিয়েন্স হবে। আমি এই মুহূর্তে যে পয়েন্টে আসছি এখান থেকে আর আধা ঘন্টার মতো লাগবে, আমি একজনকে জিজ্ঞেস করলাম। আপনারা কিন্তু ফার্স্ট টাইম আসলে এখানকার যে লোকাল মানুষরা যখন হাঁটবে হেঁটে যাবে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, বাট কোনো ঘোড়া যদি দেখেন তার পাশে কোনো মানুষ থাকলে তাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কারণ তারা কিন্তু ঘোড়া প্রোভাইড করবে আপনাকে এবং আপনাকে ভুলভাল রাস্তা দেখাই দিতে পারে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি এবং ফার্স্ট টাইমেই ভিডিও করতেছি, এবং ফার্স্ট টাইম আপনাদের যেভাবে আমি দেখাই দিচ্ছি আপনারা কিন্তু সেভাবে আসতে পারেন। এবং এখানে কিন্তু বসার মতো অনেক জায়গা রয়েছে, যেমন দেখুন আমি একটা এর মধ্যে বসে আছি এবং এখানে কিন্তু শুয়েও থাকতে পারবেন। আর কাশ্মীর কিন্তু অনেক সেফ একটা জায়গা, এখানে চুরি এগুলো একদম হয় না, চুরি ডাকাতি এগুলো একদম 0%। গুলমার্গের ফার্স্ট ফেজ ট্রেকিং রুটটা দুর্দান্ত, চারদিকে পাহাড় সারি ও পাইন গাছে ভরা, এজন্য এক স্বর্গরাজ্য। উইন্টারে ট্রেকিং করতে পারবেন না, তবে উইন্টার ব্যতীত বাকি সময় ট্রেকিং করেই উঠতে পারবেন, কারণ উইন্টারে এই পথ বরফে ঢেকে যায়। গুলমার্গ কাশ্মীরের সব থেকে সুন্দর ও জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি। কাশ্মীরে এসেছে কিন্তু গুলমার্গে আসেনি এমন লোক পাওয়া বেজায় কঠিন। বলিউডের অসংখ্য গানের ও মুভির শুটিং হয়েছে এই গুলমার্গেই। ওদিকে যে ঘরগুলো দেখতেছেন মূলত ফার্স্ট ফেজের কেবল কার ওখানেই নামিয়ে দিবে আপনাদেরকে। ফাইনালি আমি রয়েছে গুলমার্গের ফার্স্ট ফেজে, ট্রেকিং করে এখানে এসেছি। এখন জুন মাসে কিন্তু ফার্স্ট ফেজে কোনো বরফ থাকে না, বাট সেকেন্ড ফেজে প্রচুর পরিমাণে বরফ রয়েছে। তো আমি সোনমার্গে অনেক বরফ দেখেছি, যার কারণে আমি সেকেন্ড ফেজ অব্দি যাব না, আমি জাস্ট এটা একটু ঘুরবো, ঘুরে দেন আপনাদেরকে ঘুরে দেখাবো, দেন আমি এখান থেকে ব্যাক করব শ্রীনগরে।
আর শ্রীনগরে কিভাবে ব্যাক করতে হয় সেটা আমি জানাই দিব আমার এই ভিডিওর শেষে। ততক্ষণ অপেক্ষা করুন। গুলমার্গের ফার্স্ট ফেজে ডিসেম্বর থেকে মে মাস অবধি তুষার থাকে, তবে সেকেন্ড ফেজে ডিসেম্বর থেকে আগস্ট অবধি তুষার পাবেন। এছাড়াও অন্যান্য সময়ও থাকে, তবে তা একেবারেই কম। তাছাড়া গুলমার্গের সেকেন্ড ফেজে মোটামুটিভাবে সারা বছরই তুষারপাত হয়। ভাইরে ভাই, কাশ্মীর বহুত সুন্দর, অনেক সুন্দর। কাশ্মীরকে ক্যামেরার চোখে দেখানো একদমই সম্ভব না। কাশ্মীর যে কতটা সুন্দর সেটা আপনাদের উপলব্ধি করতে গেলে এখানে আসতে হবে, কাশ্মীরে আসতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন কাশ্মীরের সৌন্দর্য আসলে কতটা। আপনাদের একদম কল্পনারও বাহিরে কাশ্মীরের সৌন্দর্য। দুনিয়ার জান্নাত এই কাশ্মীর। এই কাশ্মীরটা পুরাই অসাধারণ, কাশ্মীরে যে কেউ আসা যায়। তবে আমি মনে করি একজন বাঙালি হিসেবে প্রত্যেকটা মানুষের মাস্ট কাশ্মীর আসা উচিত, একজন বাঙালি হিসেবে। গুলমার্গের একদম পুরো অদ্যপান্ত সবকিছু ঘুরে শেষ করলাম। এখন আমি আবারও ট্রেকিং করে নিচে নামবো। বাট উঠার ক্ষেত্রে যতটা কষ্ট, নিচে নামার ক্ষেত্রে কোনো কষ্ট নেই। নিচে কিন্তু আরামসে নামা যায়, এবং উঠতে যদি লাগে 2 ঘন্টা তাহলে নামতে 40-45 মিনিটের মধ্যেই নামা যায়। এবং উঠছেন যে পথ দিয়ে, নামবেনও সেই পথ দিয়ে। আমার এখন নেক্সট টার্গেট, আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে কাশ্মীরে আসব। কারণ কাশ্মীর কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাঙালির জীবনে একবার হলেও আসা উচিত, অবশ্যই উচিত। ফাইনালি গুলমার্গ যাত্রা আমার শেষ। আমি এখন চলে যাব শ্রীনগরে। এখান থেকে আবার সেম ওয়েতে, এখান থেকে নেমে আমাকে প্রথমে ট্যাংমার্গ যেতে হবে। ট্যাংমার্গ থেকে আমি ডিরেক্ট শ্রীনগরের গাড়ি পেয়ে যাব। আর ফার্স্ট ফেজ আমার পুরোপুরি ঘোরা শেষ। আর আমি গতকাল সোনমার্গে প্রচুর পরিমাণে বরফ পাইছি, এবং গুলমার্গেও কিন্তু সেকেন্ড ফেজে প্রচুর বরফ। বাট সেকেন্ড ফেজ অব্দি আমি যাবো না, কারণ যাই নাই, কারণ আমি টিকিট পাই নাই। এবং আমি কিন্তু ট্রেকিং করে সেকেন্ড ফেজ অব্দি যাইতে পারতাম, বাট ট্যুরটা অনেক খারাপ। তবে আমার ঘাড়ে একটা ব্যাগের কারণে আমি যাই নাই। শুধু এটা না, তাছাড়া আমি যেহেতু বরফ অলরেডি দেখেছি, এই কারণেই কিন্তু আমি যাই নাই। তো আপনাদের যদি ট্রেকিং করার মতো এবিলিটি থাকে তাহলে ট্রেকিং করে কিন্তু উপরের দিকেও যাইতে পারেন ফার্স্ট ফেজ অব্দি, কোনো সমস্যা হবে না। ওই কেবল কার রাইডটা যেখানে হয়, কেবল কার যে দিক দিয়ে যায় তার নিচ দিকেই কিন্তু আপনি নিচ দিক দিয়ে যাইতে পারবেন, নিচ দিকেই কিন্তু রাস্তা রয়েছে। গুলমার্গ ঘুরে ট্রেকিং করে ফেরার ক্ষেত্রে যেই পথ দিয়ে উঠেছেন
সেই পথ দিয়েই নামুন। অন্যদের বা অন্য ঘোড়াদের অনুসরণ করে নামতে পারেন। অনেকেই ট্রেকিং করেই উঠে। ভিডিওটি ভালো লেগে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো প্রশ্ন থাকলে লিখুন কমেন্ট বক্সে, দ্রুত উত্তর দেব এবং ভিডিওটিতে লাইক দিন। তো আজ বিদায়।